এবং তার দোসররা, এই তোমরা কি শুরু করলো রে ভাই? এই স্বৈরাচারী সরকার এবং তার দোসর কিছু ব্যবসায়িক শ্রেণী মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় মিলিত হয় এফডিসিসি এর নেতৃত্বে। এফডিসিসি এর সভাপতি বোধহয় মাহবুব, সম্ভবত। এরা এমন ভাবে বক্তব্য শুরু করলেন, আমি পুরো মিটিংটা শুনেছি। তিনি এবং আরেকজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো যে আমরা আপনার মৃত্যুর পর আপনার সঙ্গে থাকবো। আপনারা বুঝতে পারবেন, আপনার টেলিভিশন খুলে দেখবেন যে আমৃত্যু থাকবো, মৃত্যুর পরেও আপনার কাছে থাকবো এবং আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার আমরা তাই করব। কারণটা কি? কারণ হল হাসিনার সময় এই সমস্ত চামচা বৃন্দ যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে, একটা টাকাও দেশে রাখে নাই। খুব সাম্প্রতিক একটা ঘটনা আমি জানি, খুব সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের এই দেশে, সবাই জানতেন যে সরকারি প্রতিষ্ঠান, আসলে সরকারি প্রতিষ্ঠান না, ওই যে নগদ একটা বাদপাড়ি প্রতিষ্ঠান। আমি সরকারকে অনুরোধ জানাবো, এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে। আমি আজকে তাদের একটা নোট শেষ করলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। বাংলাদেশ সরকারের কি বই পোস্ট অফিসের লোগো ব্যবহার করেছে, এই পোস্ট অফিসের লোগোর কোন ওদের কোন নাই, দায়িত্ব নাই। আমি পোস্ট অফিস বলেছে এটা আমাদের লোগো ঠিকই, কিন্তু এদের সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নাই। তাহলে শেয়ার বাংলাদেশে কোথায় গেল? টাকা সমস্ত বিদেশে পাচার হয়ে গেছে। এটা একটা সিম্পল, আরো অনেক আছে। এইভাবে বহু লোক চামচাগিরি করে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তাহলে তাদের কথাগুলো বোঝা যাচ্ছে। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। আমি একটা অনুরোধ এই সরকারকে জানাবো যে ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। আরেকটা ঘটনা আপনাদের বলি, আমি শেষ করবো। যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায়, সম্ভবত আমাদের যেখানে আমাদের হয় বৃক্ষ মেলা হয় কিংবা ওল্ড পূর্ণ এয়ারপোর্ট বাণিজ্য মেলা হয়, সেখানে কোন রকম হেলিকপ্টার দিয়েছেন, নামিয়েছেন, ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন, ওখান থেকে উনি একটা C-17 প্লেনে করে পালিয়ে গেছেন। এখন এই যে সালমান এফ রহমান, আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নেওয়া হয় নাই। হাসিনা তাকে নেয় নাই। এখন তফাৎটা কোথায়? আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন জেলে গেলেন,
আমরাও তার সঙ্গে দল বেঁধে জেলে গিয়েছি। 11টার সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা পালিয়ে যাই নাই। দেশ নেত্রী বেগম খালেদা গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। হাসিনার কর্মী, বিএনপির কর্মী, আওয়ামী লীগের নেত্রী, বিএনপির নেত্রী, এই হলো তফাৎ। আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের। আজকে দেখি, মাঝে মাঝে আমার একটু সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে দেখি আমি অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে, ট্রল করেন। আমি প্রতিবাদ জানাচ্ছি না, আপনাদের সৌভাগ্য যে আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন। এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল, আওয়ামী লীগ দেয় নাই। অথচ আওয়ামী লীগের নেতার নামে, নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, আমি এরা বলতে চাই, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ওনার শুভ জন্মদিন। ওনাকে আমি আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি এবং আমি বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসবে। আর যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা বিএনপি করবে। ভাই, ভালো ভালো কথা বললাম, খুব ভালো লাগছে না? আচ্ছা, এখন একটা খারাপ কথা তুই শুনেন। হ্যাঁ, এটা মাইন্ড করেন না ভাই, সাংবাদিক ভাইরা প্লিজ আমার কথাটাকে কি করবেন না, বিকৃত করেন না। গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে, বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী। হঠাৎ করে আমার কাছে ফোন করছে, ফোন করে বললো যে ভাই আমার কাছে 10-12টা ছেলে আসছে, চাঁদা যাচ্ছে আমার কাছে। আমি বললাম কত টাকা দিয়েছে? বলে 50 লাখ। আমি বললাম যে ফোনটা একটু দাও তো, ওর কাছে ফোনটা দেন। ফোনটা যখন দিল, যাকে ফোনটা দিল সে আমার একটা ধমক দিল, এই নিয়ে আপনাকে, আমাদের ধমক দিল, বুঝলেন? এই নিয়ে আপনাকে। আমি বললাম যে আরে ভাই তোমার কথাটা শুনো, তুমি না কি, তোমার পরিচয় কি? সে নাম বলে না, পরিচয় বলে না। আমি বাড়িতে চলে গেলাম, তখন আমার ওই যে মানে ব্যবসায়ীরা বলে দিল এটাকে তুমি জানবার সাহেব, যে বল তুমি জানবার সাহেব, ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে ওদেরকে চিংড়ি করলো। করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের ভাই ছিল আমাদের, ওদেরকে একটা খবর দিলাম যে ওই ব্যবসা প্রতিষ্ঠানে যাও, কারা আছে একটু দেখো। গিয়ে দেখে যে ওরা 1 ঘন্টা সময় দিয়ে চলে গেছে, 1 ঘন্টা পরে আসবে। এরা কিন্তু ছাত্র দল, যুব দল, বিএনপি কেউ না, কিন্তু পক্ষান্তর দোষ কিন্তু করে আমাদের। প্রিয় ভাইরা, আমি আর বলছি শেষ করি না, শেষ করে দিই। এরপর 1 ঘন্টা পরে তারা আবার আসছে, আমাদের আবার ফোন করলো। তারা আমি বললাম যে আপনারা কাজ করেন, সবগুলো ফোন এক ঘন্টা না রেখে বিভিন্ন হাতে রাখেন, যাতে ফোন সুইচ করলেও আবার জানাতে পারেন। আমার জানাবো, আমি বললাম যে আপনারা কাজ করে এখন নিচে বেরিয়ে যান, গোলাপ সুন্দর গেটটা বন্ধ করে দেন, একদম বন্ধ করে দেন, কেউ কাউকে যেন বেরোতে না পারে। তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম। এর টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক বেরিয়ে চলে গেল। 2 জন আটকা পড়লো। আমি পুলিশকে ফোন করলাম, এখানে আমার জানি গুগল জানে ঘটনাটা। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো। আমাকে জিজ্ঞেস করে স্যার কি করবো? আমি ধরেন ফিরান, নাম পরিচয় জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এতে ধরেন ফিরে নিয়ে যান। তার নিয়ে গেল, গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি, যুবদল, ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। এখন ওই ছেলে দুটো জেলে আছে, পুলিশ কাস্টডিতে আছে, এটা আপনারা খুঁজে দেখতে পারেন। এই কারণে বলছি প্রিয় ভাইরা, তোমরা যদি নিজের মা নিজের সম্মান বাঁচাতে চাও, তাহলে এই বহিরাগত যে বদমাইশ গুলো আছে এদেরকে
রাস্তাঘাটে যেখানে তোমরা এদেরকে 3 মাস দেখবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও, এদেরকে এই সমস্ত চিন্তায় চুরি সমস্ত বদনাম আছে। অনেক অনেক জায়গায় দেখি বিএনপি নামে আসতেছে। বিএনপি কোথায়? বিএনপি তো কাউকে কাজ করেনি, আমরা পাহারা দিচ্ছি ভাই। আমি পাহারা দিচ্ছি, নিজে লিফলেট ছাপিয়েছি, পোস্টার ছাপিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোক লাগিয়েছি, যাতে কিছু না হতে পারে। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়িতে এই সমস্ত অপকর্ম যারা করবে, আমি সবাইকে বলতেছি, সাংবাদিকদের বলতেছি, যদি আপনার খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন, যেই হোক আমাকে একটু জানাবেন, কেন্দ্রকে জানাবেন। তা আমি আজকে দেশপ্রীতি বেগম খালেদা জিয়ার জন্মদিন ঠাকুর তাকে শুভেচ্ছা জানাচ্ছি, দীর্ঘ কামনা করছি। আমাদের অনেক কামনা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত অবস্থায় দেখেছি, আমাদের জানার কিছু নাই। প্রিয় ভাইরা, আন্দোলন শেষ হয়ে যায় নাই, এটাকে তো মনে রাখেন। এত আমি আপনাদের দেখে একজন অবস্থা, মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায়। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দলকে সমন্বিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।